আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি খুবই রাগারাগি করলেন, আমি জানি আপনি এরকম করেন না, কিন্তু এখন সময়টা ভালো না। উমা কাল রাত থেকে হসপিটালাইজড, তাই আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি স্যার। কি হয়েছে মামা? হ্যাঁ কি হয়েছে মা? বলো মামা, ঘুম ভেঙে গেছে তোমার? বাবাইকে বলোনি ভালো করে তো। সব শুনেছিস বুঝি? বলবো তো, আমি তোর বাবাইকে সব বলবো। তোর বাবাই আসুক, এলেই বলবো। না, বাবাই দিদিকে নিয়ে করে আনুক। খুঁজছে তো মা, তোমার বাবাই তো দিদিকেই খুঁজছে। ঠিক করছে তো, সব ঠিক হবেও। আমি তো সবসময় মা দুর্গাকে বলছি যাতে মা দুর্গা দিদিকে খুঁজে দেয়। শুধু তোমার দিদিকে কেন, যে কজন কিডন্যাপ হয়েছে তাদের সবাইকে যাতে মা দুর্গা খুঁজে দেয়। এ করতে পারবো না মাম্মা। না মা, আমি কষ্ট পাচ্ছি না। শোনো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা? তুমি এই কাল থেকে স্কুলে যাবে না, কেমন? তুমি কদিন বাড়িতে থাকবে, বাড়িতেই খেলাধুলো করবে, বাড়িতেই পড়াশোনা করবে, কেমন? বাড়ির বাইরে এক পাও বেরোবে না, মনে থাকবে? কি মজা আমাকে খুব মজা বুঝি? হ্যাঁ, এমনিতে তো একদিন স্কুলে না গেলে তো কেঁদে ভাসিয়ে দিস, এখন খুব মজা। শর্মি পচা। শর্মি পচা হবে কেন? শর্মি না তোর বেস্ট ফ্রেন্ড। তুমি বলেছে থামে আমার মতন নিষ্ঠা নিতে কষ্ট হয়। হ্যাঁ মা, তাই জন্য শর্মি পচা হয়ে যাবে? হ্যাঁ, থামে তাতে খুব কষ্ট হলো, আর থামে তার হয়ে গেল। আমি একটু তার হয়ে যাবো মাম্মা। কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না। তোর শর্মি কিছু জানে না, তোর শর্মি না জেনে তোকে বলেছে। সবাই তোর কিছু হবে না উমা, তোর কিচ্ছু হবে না। শোন, ওই শর্মির সাথে না তোকে আর কোনো কথা বলতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, দরকার নেই তোর কথা বলার। তুই বাড়িতে থাকবি, তুই আমার কাছে থাকবি। আমি তোর কিচ্ছু হতে দেবো না, আমি কিচ্ছু হতে দেবো না। দাঁড়া তো, দাঁড়া। তুমি আর বাবা তো ডাক্তার, ওকে সারিয়ে যাবো না মাম্মা? দেবো তো মা, নিশ্চয়ই সারিয়ে দেবো। আমি এক্ষুনি চার হয়ে যাবো মাম্মা। হ্যাঁ দিদি, আমি আনন্দী বলছিলাম। দিদি বলছি, শোনো না, তুমি আমাকে আজকে একবারই মায়ের কাছে নিয়ে যেতে পারবে? আগের দিন তো নিয়ে গেলাম, মা ভেতরে ডাকার আগেই তুমি তড়িঘড়ি করে চলে গেলে। আজকে তো উনি আর কারোর সাথে দেখা করবেন না। শোনো না, তোমার সাথে তো ওনার ভালো পরিচয় আছে, ওনাকে একটু বুঝিয়ে বলো না। উমা না কাল থেকে মেডিনিস্টে ভর্তি, জানো তো। আমি খুব প্রয়োজন না হলে তোমাকে বলতাম না গো। তুমি একটু ওনার সাথে কথা বলে একটা ব্যবস্থা করে দাও না আমার। দেখছি, দাঁড়াও জানাচ্ছি। ঠিক আছে, তেমন হলে তুমি আমাকে বলো। আমি না উমাকে মেডিনিস্ট থেকে বাড়িতেই নিয়ে যাবো, ওকে বাড়িতে রেখে দিয়ে আমি তোমার সাথে বেরিয়ে যাবো, কেমন? আচ্ছা, তুমি আমাকে দেখে জানিও। আপনারা কেন জানালেন আগে সেটার উত্তর দিন। আপনারা প্লিজ একটু বসুন, প্লিজ উত্তেজিত হবেন না। এটা কি? বিশেষ করে আপনাদের বাড়িতে যদি 10 থেকে 14 বছর বয়সী কোনো মেয়ে থাকে তাহলে আরো বেশি করে সতর্ক হন। আমাদের নতুন হেল্পলাইন নাম্বার এই স্ক্রিনে দেওয়া আছে, আপনারা প্রত্যেকে সেটা নিয়ে নিন। আর কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করুন। আপনি বসুন প্লিজ, কাইন্ডলি বসুন। মানেটা কি? আপনারা এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারেন? আমাদের মেয়েদের যে কিডন্যাপ করা হয়েছে সেটা সবাইকে জানিয়ে দিলেন। আরে বাবা, কারা করেছে, কেন করেছে, কিসের জন্য করেছে সেটা তো আপনাদের অনুমান মাত্র। শিওর না হয়ে সবটা জানিয়ে দেওয়া মানে তো যারা এটা করেছে তাদেরকে রাগিয়ে দেওয়া। হ্যাঁ, আর এই রাগটা গিয়ে পড়বে আমাদের মেয়ের ওপর। এক্স্যাক্টলি, উনি একদম ঠিক কথা বলেছেন। আমাদের মেয়েদের ওপর পড়বে এটা। আর যারা এই কাজটা করেছে তারা যদি সবটা দেখতে পায় তারা তো ফিউরিয়াস হয়ে যাবে। দেখুন, আইনের বাইরে গিয়ে যে কোনো ক্রাইম হলেই তার দায় আমাদের উপরেই বর্তায়, কাজেই দায় এড়িয়ে যাচ্ছি না। আমি বুঝতে পারছি আপনারা খুবই টেনসড আছেন, কাজেই আপনাদের এখন কি আপনাদের কি মানে চিন্তিত হয়ে আছি বলে কি আমরা আপনাদের ওই কথাটা বুঝতে পারবো না এটা মনে হচ্ছে আপনাদের? আপনারা কি বলতে চান বলুন না, আপনাদের লজিকটা কি শুনি। মানে আপনাদের কি মনে হয়? আপনারা বললেন যে ডক্টরের মেয়েরা কিডন্যাপড হচ্ছে বলে আপনারা প্রেস কনফারেন্স করে জ্বালিয়ে দিলেন। আরে বাবা, ডাক্তারের মেয়েরা যদি কিডন্যাপ হয় তাহলে ডাক্তারদের শুধু জানাতেন, প্রেস কনফারেন্স করার কি ছিল?
ছিল দরকার ছিল। কাজটা আপনারা যতটা সোজা ভাবছেন ততটা সোজা কিন্তু একেবারেই নয়। এই পুরো ঘটনাটা যে একটা ছোট অঞ্চলের মানুষদের সাথেই ঘটছে এমনটা তো নয়। তাই খুঁজে খুঁজে ডাক্তারদের আলাদা করে বার করে তাদের ইনফর্ম করতে অনেকটা সময় নষ্ট হয়ে যেত। বাহ, অসাধারণ। আমাদের মেয়েদের প্রাণের দায় আপনারা সতর্ক করলেন সবাইকে। দেখুন, আপনারা না বড্ড ভয় পেয়ে আছেন, সেটাই ন্যাচারাল। কিন্তু একবার ভাবুন, এটাও তো হতে পারে যে গতকালের প্রেস কনফারেন্সটার পর ওই গ্রুপ বা লোক যেই করে থাকুক না কেন তারা কিছুই করলো না। তারাই হয়তো ভয় পেয়ে গেল, কাজটা করা বন্ধ করে দিল। কি উচ্চ আশা আপনার! এই আমি না আপনার এই যুক্তিটাকে ঠিক জাস্ট মেনে নিতে পারছি না। সে আপনি ভাবতেই পারেন, কিন্তু আনন্দী ম্যাডামের যুক্তিটা আমাদের কাছে খুবই ঠিক বলে মনে হয়েছে। এই সময় ডেটাবেস তৈরি করে সময় নষ্ট না করে অপরাধী ধরার দিকে মন দেওয়া উচিত, আমাদের অন্তত তাই মনে হয়। আর বলা তো যায় না, এই ক্রিমিনালগুলো যদি প্যাটার্ন চেঞ্জ করে তাহলে শুধুমাত্র ডাক্তার পরিবারদের যদি আমরা ইনফর্ম করতাম তাহলে কাজের কাজ তো কিছুই হতো না, উল্টে আরেকটা বাচ্চা নিখোঁজ হয়ে যেত। বেশ, তার মানে আপনার আর আপনার আনন্দী ম্যাডামের দাবি যে আপনাদের এই প্ল্যান অনুযায়ী কাজ করলে কিডন্যাপিংটা কমবে, তাই তো? সতর্কতা থাকলে ক্রাইম কমবে তো বটেই, এই অ্যাওয়ারনেসটা দরকার ছিল। স্যার স্যার স্যার, আমার মেয়েকে পাচ্ছি না স্যার, মানে স্কুলের সামনে থেকে কোথাও পাচ্ছি না স্যার। এই ভদ্রলোককে এত চেনা চেনা লাগছে কেন? কি হয়েছে? পেলেন তো, আপনাদের অ্যাওয়ারনেসের রেজাল্ট হাতে নাতে পেয়ে গেলেন। আপনি খুলে সবটা বলুন তো আমায়। এই ওনাকে কেউ জল দাও। না না, জল দিতে হবে না, আমার কথাটা শুনুন। আজকে সকালে আমার বাচ্চা মেয়েটাকে স্কুলে দিতে যাওয়ার সময় মেয়ে চিপস খাবে বলে বায়না করেছিল। আমি চিপস কিনতে দোকানে নেমেছিলাম, আমি পেমেন্ট করছিলাম, ঘুরে দেখি আমার মেয়ে নেই। এই যে আমার মেয়ের ছবি। আপনার নাম আর ডিটেলসটা বলুন, আমরা লিখে রাখবো। আমার নাম শিলাদিত্য বসু, ডক্টর শিলাদিত্য বসু। ডক্টর? ওনার সঙ্গে এর আগে আমার পরিচয় হয়েছে, কিন্তু কোথায় হয়েছে মনে করতে পারছি না কেন। আবার একটা কিডন্যাপিং হলো? কাজ হলো কিছু? আপনারা ওই প্রেস কনফারেন্স কিছু কাজে দিল কি? আনন্দী ম্যাডামের যুক্তি মেনে নিয়ে কিছু করতে পারলেন আপনারা? কিছুই পারলেন না। জাস্ট প্রেস কনফারেন্সের পরের দিন সকালেই ডক্টর বাসুর মেয়ে কিডন্যাপ হয়ে গেল। কনগ্রাচুলেশনস। আপনাদের আনন্দী ম্যাডামকে ফোন করে কংগ্রাচুলেট করুন, জানান যে আপনারা পেরেছেন। হ্যালো ঘোষবাবু, সবাইকে রেডি থাকতে বলুন, আমরা বেরোবো এক্ষুনি। আর সুপর্ণা ম্যাডাম, আপনাদের প্রেসক্রাইব করা সমস্ত ওষুধেই কি কাজ হয়? কোনো কোনো ওষুধ তো মাঝে মধ্যে ফেলও করে, তাই না? তাহলে আপনারা এটা মানছেন? আপনারা যেটা করেছেন সেটা ভুল করেছেন, সেটা আপনারা মানছেন তো? সেটা তো সময় বলবে, কিন্তু সমস্ত ওষুধই কি সঙ্গে সঙ্গে কাজ করে সুপর্ণা ম্যাডাম? কিছু কিছু ওষুধ তো কাজ করতে একটু দেরিও হয়। আমাদের বিশ্বাস এই ওষুধে কাজ করবে। লিসেন স্যার, আপনি খুবই রাগারাগি করলেন, আমি জানি আপনি এরকম করেন না, কিন্তু এখন সময়টা ভালো না। উমা কাল রাত থেকে হসপিটালাইজড, তাই আপনার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি স্যার।